আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বস। মার্কেটের কোন জায়গাটাকে আমরা বস বলি, মানে ব্রেক অফ স্ট্রাকচার, সংক্ষেপে বস। সেই যে একটা আপ টেন মার্কেটের কোন জায়গায় বস হয় আর একটা ডাউন টেন মার্কেটের কোন জায়গায় বস হয়, এই বিষয়টা আমরা জানবো। আর এই বিষয়টা মানে এটা একদম শিক্ষামূলক একটা ভিডিও, আর এটা বেসিক, কারণ এটাকে আপনাকে জানতে হবে যদি আপনি ট্রেডিং এ ভালো কিছু করতে চান। তাহলে আপনাকে প্রতিটা বিষয়ে আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। আর এই ভিডিও, আমি যে ভিডিওগুলো তৈরি করি একদম শিক্ষামূলক ভিডিও, কারণ যাতে আপনার সময়টা নষ্ট না হয়, যাতে আপনি জিনিসটা ভালোভাবে বুঝেন, ওর জন্য আমি চেষ্টা করি। আর ছোট ছোট ভিডিও দিই প্রতিটা টাইম ফ্রেম বা প্রতি ওই ক্যান্ডেল গুলার কারণ হলো যাতে আপনি 10 মিনিটে ভিডিও দেখে একটা ভালো কিছু জিনিস নিতে পারেন। কারণ আপনাকে সর্বপ্রথম ভালোভাবে শিখতে হবে, শেখাটা আপনার অনেক প্রয়োজন। তাহলে চলুন আমরা প্রথমে কিছু স্ক্রিনশট দেখাই, আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে ইনশাল্লাহ খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পারবেন। আমি বোঝানোর চেষ্টা করব। আমি আপনাকে প্রথমে স্ক্রিনশট দেখাই, দেখেন এটা কিন্তু একটা বুলিশ বস, আর এটা হলো আপনার বিয়ারিশ বস। মানে আমি সংক্ষেপে যতটুকু ভালোভাবে বোঝানোর আমি চেষ্টা করব। এটা হলো বুলিশ বস, আর এটা হলো বিয়ারিশ বস। দেখেন মার্কেট যখন এখানে ছিল, বুলিশ মানে আপ টেন, মার্কেট যখন এই জায়গায় ছিল, এখান থেকে মার্কেটটা কিন্তু শুরু হয়েছিল। ধরেন এই জায়গা থেকে মার্কেটটা কি শুরু হয়েছিল, যখন বায়ারের চাপে মার্কেটটা এই পর্যন্ত যায়, পরবর্তীতে কিন্তু বায়ার আর সেলার নিয়ে কিন্তু মার্কেটটা কি চলে। পরবর্তীতে যখন মার্কেটের সেলার আবার অ্যাক্টিভ হয়, এখান থেকে তো মার্কেট ডাউনে আবার আসে। তাহলে এইখান থেকে যে মার্কেট আপে গেল, এখান থেকে যে মার্কেট ডাউনে আসলো, এই যে জায়গাটা, এটা কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন। আর এই যে বিপরীত ধর্মী রিজেকশন, এটাকে কিন্তু আমরা সুইং বলি। সুইং হলোই আপনার বিপরীত ধর্মী একটা রিজেকশন। এবার এখান থেকে যখন মার্কেটটা এই পর্যন্ত ডাউনে আসে, এবার এখান থেকে কিন্তু মার্কেটটা কি আপে যায়। মার্কেটটা যে এই জায়গা থেকে মার্কেটটা আবার আপে গেল, এই যে যে সুইংটা, এই সুইংটা ব্যাকআউট করলো। এই সুইংটাকে যখন পরবর্তীতে আরেকটা সুইং হইলো এই সুইং এর উপরে, তখন কিন্তু এই জায়গাটাকে বস হইলো, কারণ ব্রেক অফ স্ট্রাকচার মার্কেটে এই জায়গায় আগের সুইং এ মার্কেট ব্রেক করছে। পরবর্তী সুইং এ এখানে কিন্তু মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, তার মানে এটা একটা সুইং। আর এখানে যদি একটা সুইং হয়, পরবর্তী মার্কেট আবার নিচে আসলো আবার উপরে গেল, এই জায়গায় কিন্তু একটা সুইং হবে, ওইখানে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হবে। এটা হচ্ছে বুলিশের ক্ষেত্রে। আর বেয়ারিশের ক্ষেত্রে মার্কেট সেলারের প্রেসার মার্কেট এই পর্যন্ত আসছে। সেলার আর বায়ার নিয়ে কিন্তু মার্কেট চলে। মার্কেট যখন সেলারের প্রেসার এই পর্যন্ত আসছে, পরবর্তীতে কিন্তু বায়ারের প্রেসার এই পর্যন্ত গেছে। এই যে সেলারের প্রেসার এই পর্যন্ত, আবার এখান থেকে আবার বায়ারের প্রেসার শুরু হয়েছে। এই যে বিপরীত ধর্মী যে রিজেকশনটা আমি দেখাইতেছি আপনাদের, এটাই কিন্তু পরবর্তীতে যখন আরেকটা সুইং এটার উপরে হবে, এই সুইং এর উপরে যখন আরেকটা সুইং হবে, তখন এটা এটা নিচে থাকবে, এটা উপরে থাকবে, তখন কিন্তু এই জায়গাটায় বস হবে। মানে এখানে বস মানে ব্রেক অফ স্ট্রাকচার। আমি একটা আপনার আপের স্ক্রিনশট দেখাই, এই যে এটা হলো আপনার আপের স্ক্রিনশট। মার্কেট কোন জায়গায় বস ক্রিয়েট করছে, মার্কেট যখন এই জায়গায় ছিল, এই জায়গায় থাকার পরে কিন্তু মার্কেট এই পর্যন্ত আসছিল। এই পর্যন্ত আসার পরে কিন্তু এইখানে একটা সুইং হয়েছে, আবার এইখানে একটা সুইং হয়েছে, আবার এই যে এই জায়গায় কিন্তু একটা কি সুইং হয়েছে। এই পর্যন্ত কিন্তু মার্কেট বস ক্রিয়েট করে নাই। এই যে সুইং হয়েছে, এই যে সুইং হয়েছে, এই যে ডাউনে সুইং হয়েছে, এই পর্যন্ত কি মার্কেট বস ক্রিয়েট করে নাই। মার্কেট কোন সময় বস ক্রিয়েট করছে, যে সময় মার্কেট এই যে সুইংটাকে পরবর্তী যখন আরেকটা সুইং হয়েছে, এই প্রিভিয়াস সুইংটার উপরে যখন আরেকটা সুইং হয়েছে, তখন কিন্তু এই জায়গাটা বস ক্রিয়েট করছে। মানে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। যে এই সুইং যখন মার্কেটে পরবর্তীতে আবার ডাউনে সুইং হয়েছে, পরবর্তীতে আবার এই জায়গায় সুইং হয়েছে, এইখানে সুইং হয়েছে, কিন্তু মার্কেট বস ক্রিয়েট হয় নাই। যখন এইখানেও সুইং হয়েছে, তখনও কিন্তু কি মার্কেট বস ক্রিয়েট হয় নাই। এখানে সুইং হয়েছে, এখানেও কিন্তু মার্কেট বস ক্রিয়েট হয় নাই। যখন এই সুইংটাকে মার্কেট ব্রেকআউট করলো, এইখানে একটা নতুন সুইং হইলো, আগের যে সুইংটা থেকে এই সুইংটা উপরে হইলো, তখন কিন্তু মার্কেট এই জায়গায় কি বস ক্রিয়েট করছে। এই যে এখানে কিন্তু বস হয় না, কারণ এই সুইং আর এই সুইং একসাথে। কারণ আগের সুইংটাকে মার্কেট ব্রেকআউট দিতে হবে, পরবর্তীতে মার্কেট সুইং হলে এই ব্রেক অফ স্ট্রাকচার হবে। এটা হলো আপনার আপ টেন। আর এই যে দেখতেছেন, এটা হলো মার্কেটের ডাউন টেন। এই যে যে সুইংটা, পরবর্তীতে আবার এখানে সুইং হয়েছে, তাহলে এই সুইং এর নিচে কিন্তু এই সুইং, তাহলে এখানে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার। আবার এই যে যে সুইংটা, এই যে সুইং, তার এই সুইং এর নিচে কিন্তু এই সুইং,
এখানেও কি মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার। আবার এই যে সুইং, এই সুইং এর উপরে এই সুইং থেকে আবার এই সুইং কিন্তু কি নিচে, তাহলে এখানে কিন্তু মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এই সুইং থেকে আবার এই সুইং উপরে, এখানেও কিন্তু মার্কেট এই সুইং নিচে, তার মানে এখানে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এটা ডাউন টেন আর এটা কি আপ টেন। এই যে একটা দেখেন মার্কেট এখান থেকে আপে ছিল, পরবর্তীতে ডাউন আসছে, আবার আপে গেছে। এই হায়ার হাই, এই হায়ার হাই, এই হায়ারে ব্রেকআউট দিচ্ছে, যার কারণে এখানে বস ক্রিয়েট করছে। আমি আপনাকে চার্টের মাধ্যমে দেখাই, যাতে আপনি আরো সহজভাবে বিষয়টা বুঝতে পারেন যে এটা কিন্তু একটা লাইভ চার্ট। আর এখানে যে ক্যান্ডেল আপনি দেখতে পারতেছেন 30 মিনিট করে, এখানে প্রতিটা ক্যান্ডেল 30 মিনিট। আর এটা ইউরো ইউএসডি একটা মার্কেট, আর এটা লাইভ মার্কেট, রিয়েল মার্কেট। এখানে আমি আপনাদের বস দেখাই যে মার্কেটে কোন জায়গায় বস ক্রিয়েট করছে। কারণ আমি যদি আপনাকে দুই একটা দেখাই তাহলে কিন্তু কি আপনি খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পারবেন, এমনকি নিতেও পারবেন। এই যে দেখেন খুব সহজ জায়গায় মানে দেখাই, আমি সহজভাবে বুঝাই, সহজভাবে বোঝানোর চেষ্টা করি এই জন্য যাতে আপনি এখান থেকে কিছু একটা নিতে পারেন, যাতে আপনার 10 মিনিট সময় নষ্ট না হয়। দেখেন এই যে একটা সুইং, এখান থেকে কিন্তু মার্কেটটা আপ টেন, দেখেন এখান থেকে কিন্তু মার্কেটটা কি একটা আপ টেন একটা মার্কেট, এই পর্যন্ত কিন্তু মার্কেটটা কি আপ টেন। এই যে একটা সুইং হয়েছে, এখানে কিন্তু মার্কেট আপের প্রেসার শেষ হয়েছে, পরবর্তীতে কিন্তু সেলারের প্রেসার কি শুরু হয়েছে, এখান থেকে মার্কেটটা ডাউন টেন। এইখান থেকে যে মার্কেটটা আপের প্রেসার শেষ হয়ে সেলিং এর প্রেসার হইলো, এই পর্যন্ত আসছে, আসার পরে এই যে সুইংটা, এই সুইংটাকে মার্কেট ব্রেকআউট করছে, এইখানে আবার নতুন একটা সুইং হয়েছে। এই সুইংটা যদি এই জায়গায় হইতো তাইলে কিন্তু এখানে মার্কেটে বস ক্রিয়েট হইতো না। যখন এই সুইংটাকে এই সুইং ব্রেকআউট করছে, তখন কিন্তু এই জায়গায় একটা সুইং ক্রিয়েট করছে, এই জায়গাটা কিন্তু মার্কেটে বস সুইং, এই সুইং আর এই সুইং এর এই জায়গাটা হলো কি আপনার বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেটে এই জায়গায় বস ক্রিয়েট করছে। আবার এই যে সুইংটা, এই সুইং থেকে কিন্তু আবার এই সুইং কিন্তু উপরে, তাহলে এই সুইং থেকে কিন্তু এই সুইং কি নিচে, এই সুইং থেকে যখন এই সুইং নিচে, এই জায়গায় কিন্তু মার্কেটের বস মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এই সুইং থেকে এই সুইং কি নিচে, এখানে মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করে মার্কেট আপ ডিরেকশনে আছে, যার কারণে মার্কেট আপে যাচ্ছে। এই সুইং থেকে নিচে হলে আবার ডাউনে চলে আসতো, এই সুইং থেকে মার্কেট এই সুইং এখানে নিচে, মার্কেট আপ ডিরেকশনে আছে, মার্কেট বস ক্রিয়েট করেই মার্কেট কি আবার উপরের দিকে গেছে, এখানে মার্কেট বস ক্রিয়েট করছে। তার মানে আমরা এই যে দেখলাম, এইগুলা কি দেখলাম আমরা আপ টেন দেখলাম, এইগুলা দেখলাম আমরা আপ টেনের। এখন আমরা এখানে একটা ডাউন টেনে দেখি, এই যে এই জায়গাটা একটু দেখি, তাহলে আপনি আরো ভালো বুঝতে পারবেন। দেখেন এখানে আমরা ডাউন টেন একটা দেখি, এখান থেকে মার্কেটটা কি একটা ডাউন টেন একটা মার্কেট, মার্কেটটা এই জায়গা থেকে ডাউন টেন আসছে। এই যে সুইংটা হয়েছে, এই সুইং, এই যে আরেকটা সুইং, এটাও তো সুইং। সুইং হলোই আপনার কি একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন, মার্কেটের যে জায়গাটা বিপরীত ধর্মী রিজেকশন হয় ওই জায়গাটাকে আমরা সুইং বলি। এই জায়গায় তো একটা সুইং হয়েছে, এখানে বিপরীত ধর্মী রিজেকশন, এখানে সুইং হয়েছে বিপরীত ধর্মী রিজেকশন। মার্কেট ধরেন এই পর্যন্ত আছে, এই পর্যন্ত আছে, এখানে নাই, তাহলে এই যে এই পর্যন্ত আছে, এখানে কিন্তু মার্কেট বস ক্রিয়েট করে না। এই যে জায়গাটুকু এখানে কিন্তু মার্কেট কি বস ক্রিয়েট করে নাই। যখন এই সুইংটাকে এই সুইং ব্রেকআউট করছে বা এই সুইং দিয়ে উপরে এই সুইং হয়েছে, এই সুইং এর নিচে এই সুইং, এই কারণে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এখানে মার্কেট বস ক্রিয়েট করছে। এই সুইং থেকে মার্কেট এই সুইং উপরে, তার মানে এই জায়গাটা মার্কেট ব্রেক করছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেটে এখানে বস ক্রিয়েট করছে। এই জায়গাতে কিন্তু মার্কেট বস, এটা কিন্তু ডাউন টেনের, এখানে মার্কেট বস ক্রিয়েট করছে, কারণ এই সুইং থেকে এই সুইং উপরে, আবার এই সুইং থেকে এই সুইং কি নিচে, এখানে মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করছে, সরি বস ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, এগুলো আপনার ওই চোখ এসে যাবে, কারণ চেঞ্জ অফ ক্যারেক্টার তো আপনার চোখ। তা আমি মোটামুটি ভাবে আপনাদের 3-4টা মতো দেখাইলাম, কারণ আপনি ভিডিওটা বারবার দেখবেন, তাহলে আপনি ইনশাল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর আমি বোঝানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করি, যাতে আপনি ভালোভাবে বুঝাতে পারেন, যাতে আপনি সহজভাবে বিষয়টা নিতে পারেন। এই যে দেখেন আরেকটা জিনিস দেখাই, এইখান থেকে যে মার্কেট আপ টেন গেছে, এই যে এখান থেকে কিন্তু মার্কেট এই সুইং এর উপরে কিন্তু এই সুইং, তাহলে এখানে কি মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। আমি মোটামুটি ভাবে এই 30 মিনিট এখানে যে ক্যান্ডেল আপনি দেখতে পাচ্ছেন, প্রতিটা ক্যান্ডেল 30 মিনিট বোঝানোর চেষ্টা করছি। পরবর্তীতে আমি 15 মিনিট, 5 মিনিট, 1 মিনিট ওই টাইম ফ্রেম নিয়ে আবার ভিডিও নিয়ে আসবো, আরো 4টা-5টা মতো দেখাবো, তাহলে আপনি আরো ভালোভাবে বিষয়টা বুঝতে পারবেন, এমনকি আপনি এত সহজভাবে শিখতে পারেন ওই চেষ্টা আমি করবো ইনশাল্লাহ। ভিডিওটা ভালোভাবে দেখবেন, তাহলে আপনি আরো ভালোভাবে বিষয়